প্রথম বছর মানে জীবনে প্রথমবার এরকম আর কি দ্বিতীয়ার দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমরা নর্মাল ড্রেস পরে। পুজোর ড্রেস এটা নয়, কারণ সকলেই জানো টালাপত্র এবার 100 বছর বলে আরও বেশি করে ভিড় হচ্ছে এবং উদ্বোধনও হয়ে গেছে, সেই কারণে আজকে আসা। তো ঢুকছি, দেখো টালাপত্রার প্যান্ডেলটা। संडे तुम और कोजी ये सब कुछ नहीं। তো নর্থ কলকাতার যদি বিশেষ কিছু পুজোর কথা উল্লেখ করা হয় তো অবশ্যই এখন ওয়েস্ট বেঙ্গলের সকলের মুখে মুখেই কিন্তু টালা প্রত্যয়, কারণ এনারা যেভাবে বিগত কিছু বছর ধরে প্যান্ডেলের কনসেপ্ট ইউজ করছে এবং অনলাইনেও তারা যেভাবে মাস আর্টের সঙ্গে কোলাবোরেশন করে প্যান্ডেলগুলো তৈরি করছে, তার জন্য এদের পপুলারিটি আরও বেড়ে চলছে। তো দেখো দ্বিতীয়ার দিন আমরা গেছি, দ্বিতীয়ার দিনেও কিন্তু ভিড় নেই বললে মানে ভুল বলা হবে, ভিড় আছে, কিন্তু যেটা আমরা যদি আমরা অষ্টমী নবমী বা এরকম দিনে যাই সেই সময় কিন্তু মোটামুটি ওই বেনফিশের সামনে থেকে লম্বা একটা লাইন পড়ে, তো 2-3 ঘন্টা তো লাগার কথাই। সেইখানে অন্তত মানে এটা প্রিয়াই জেদ করে নিয়ে গেল, বললো যে যেহেতু আগে অনেকটা পুজো উদ্বোধনও হয়ে গেছে এবং বৃষ্টি বাদলের জন্য লোক সংখ্যাও অনেকটা কম, সেই কারণে আগে থেকে অনেক মানুষই যাচ্ছে, আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও আগে গেলাম। কিন্তু আমার যেটা নিজস্ব যেটা ভালো লাগা বা পছন্দ সেটা হচ্ছে পুজো যখন থেকে শুরু হয় দেবীর ষষ্ঠী থেকে প্রপার, তো ওই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই যে 4 দিন, সেই 4 দিনে যেভাবে পাওয়া যায় মানে যে সুন্দর মাহাত্ম্য থাকে, ভিড় তো থাকেই অবশ্যই, তো সেই যে দর্শন করার একটা আলাদা অনুভূতি, সেইটা মনে হয় না যে পুজো শুরু হওয়ার আগে থেকে হয়তো প্যান্ডেলের দেখা যাবে, কনসেপ্ট দেখা যাবে। এখন পুজোটা অনেক জায়গায় মানে দেখানোর দিকে বেশি হয়ে গেছে ব্যাপারটা, সেটা পপুলারিটি গেইন করছে, মানুষের ভিড় বাড়াচ্ছে, তো সেই জন্যে সেদিক থেকে কোনো অসুবিধা ওটা হচ্ছে না। কিন্তু পুজোর যদি আসল ভাইব বা ফিলিংস পাওয়ার দরকার হয় সেটা কিন্তু মনে হয় ষষ্ঠী থেকে দশমীর মধ্যেই পাওয়া যায়। তো দ্বিতীয় দিন দেখতে পাচ্ছ প্রপার সব কিছু রয়েছে। এনারা আগের বছরে যেরকম করেছিল যে একটু মানে নর্মাল হাইট থেকে একটু ওপরের দিকেই একটা গোল একটা রাউন্ড মতো করাচ্ছে এবং সেখানে এই মা দুর্গার মূর্তি রয়েছে, যেখানে এদের কনসেপ্ট 100 বছরের রয়েছে বীজ, যেখানে ওনারা মেইন যেটা তুলে ধরতে চাইছে যে আমরা যে খাবার দাবার আমরা খাই আনাজ, সেগুলোতে মানুষ মানে এখানে একটা ট্যাগলাইন ছিল যে মানুষই এমন জীব যে নিজের খাবারেই বিষ মেশায়। তো এটা খুব ক্যাচি একটা ট্যাগলাইন। আমরা খাবারের উৎপাদন বাড়ানোর জন্যে তাতে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করি যাতে উৎপাদন আরও বাড়ে, বিভিন্ন রকমের রাসায়নিক মেশাই, বিভিন্ন রকমের সার দিই যাতে তাতে কীটনাশক না লাগে। তো এই সমস্ত নিয়ে প্যান্ডেলটা করা। তো টালা প্রত্যয় দেখে বেরিয়ে মাঠ থেকে বেরিয়ে আর একটা টালা পার্ক যেটা আছে, টালা পার্ক বলবো না, ওইটা হচ্ছে এই টালার একদম এই প্রত্যয়ের পাশেই একটা মাঠ মতো আছে, সেখানে ওই প্যান্ডেলটাও বেশ ভালো, ওটাও উদ্বোধন হয়ে গেছে। এই প্যান্ডেলটা হচ্ছে 7 ট্যাঙ্কসের এখানে একটা প্যান্ডেল, এটা আমরা ফেরত আসার সময় প্যান্ডেলটা দেখলাম, এটাও সেদিন উদ্বোধন ছিল দ্বিতীয়ার দিনে। দমদম অঞ্চলে বেশ ভালো সুন্দর কনসেপ্ট দেখলাম। প্যান্ডেলের থেকেও এনাদের যে দুর্গা প্রতিমা, সেই প্রতিমার সৌন্দর্য অপরূপ, মানে খুব সুন্দর করে ডিজাইন করা, একদম পুরো সঞ্জয় বানসানি সেট মনে হচ্ছিল, এত সুন্দর করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে এলিমেন্ট ইউজ করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ছোটোর উপরেই একটা খুব পাড়ার একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলটা বেশ ভালো সুন্দর করা হয়েছে, এটাও এবছরে কিন্তু বেশ নজর কাড়বে। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রতিমা এখানে রাখা হয়েছে। তো প্রথমে আমরা এই দমদম আর টালা পার্ক দেখে এখন এটা আমাদের বন্ধুদল স্মৃতির মোড়ে, বন্ধুদলও উদ্বোধন হয়ে গেছিলো সেদিন দ্বিতীয়ার দিন। তো বন্ধুদলও দেখলাম বেশ ভালো একটি পুরনো রাজবাড়ির কনসেপ্টে একটা তৈরি করেছে প্যান্ডেল। এই মানে বন্ধুদল প্রতি বছরই বড়নগরের মধ্যে যদি কিছু হাতে গোনা বেস্ট যদি পুজো বলা হয় তাদের মধ্যে বন্ধুদল অন্যতম। বিগত অনেক বছর ধরে বন্ধুদল বিভিন্ন ধরনের কনসেপ্ট থিম সব কিছু এনারা এখানে ট্রাই করেন, এক্সপেরিমেন্ট করেন। এবছরেও দেখলাম এরকম একটি রাজবাড়ি এবং ভেতরে কালীঘাটের মা রয়েছে দেখতে পাচ্ছি, মায়ের একটা ওই শিলামূর্তি টাইপের একটা অবয়ব তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমার, বেশ ভালো। ভিড় অতটা নেই, ভালোভাবে সুষ্ঠুভাবে ঠাকুর দেখা যাচ্ছে। দ্বিতীয়ার দিনে তো এরকম এক্সপিরিয়েন্স ছিল। অনেকে তো মহালয়ার সময় থেকেই শুরু করে দিয়েছিল, আমি শুরু করলাম দ্বিতীয়া থেকে। তোমরা কবে শুরু করেছো, কবে থেকে স্টার্ট করলে পুজো সেইটা বলো। আজকে ষষ্ঠী, আজকে থেকে প্রপার পুজো শুরু, তো সেই কারণে ষষ্ঠীর আগে যে ঠাকুরগুলো আমাদের দেখা হয়েছে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে আনলাম। হয়তো ওই ঠাকুরগুলো তোমরা দেখতে যাবে, হয়তো লিস্ট করে রেখেছো, প্ল্যান করে রেখেছো, তার আগে জাস্ট সেখানকার অ্যাম্বিয়েন্স সিচুয়েশন সব কিছু বলে দিলাম। তো টালা পড়তে আশা করি সকলেই জানো কীভাবে যেতে হয়। তো সেখান থেকে তোমরা যদি তার পাশের ঠাকুরটাও পাশাপাশিই থাকে
এখন আমরা বড়নগরে দুটো ঠাকুর দেখলাম। প্রথমটা বন্ধুদল, সিথির মোড়ের একদম মাঠের সামনেই হয় বন্ধুদল। আর এইটা হচ্ছে শিব মন্দির মাঠ, যেটা হচ্ছে যে তোমরা যদি বড়নগর মানে সিথির মোড় থেকে অটো ধরে ব্যানার্জি পাড়ার দিকে আসো তাহলে শিব মন্দির মাঠে একটা স্টপেজ আসে। এনারাও কিন্তু এবছর বেশ সুন্দর থিমের পুজো করেছে, ওনাদেরও উদ্বোধন ছিল। সেই উদ্বোধনে দেখতে পাচ্ছ বেশ সুন্দর অনেকগুলি নারী শক্তির যে যারা নারী শক্তির বলা যেতে পারে যে বিশেষ ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়েই মণ্ডপে তাদের ছবি কাজকর্ম নিয়ে মণ্ডপটা তৈরি। এই প্যান্ডেলটা এবছরের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এবং খুব হাইপ প্যান্ডেলটা, সেটা হচ্ছে অর্জুনপুর ক্লাবটার নাম হচ্ছে আমরা সবাই ক্লাব। তো লোকেশানটা তো খুবই অড, প্রথমবারের জন্য গেলাম। এটা একদম যদি আমাদের এদিক থেকে যেটা হয় ভিআইপি রোড ধরে তেঘড়িয়া বাস স্ট্যান্ড হয়ে অনেকটা মানে গাড়ি করেই আমাদের প্রায় 2-3 কিলোমিটার ভেতরে আসতে হলো। ম্যাপ দেখে লোককে জিজ্ঞাসা করে এসে এক জায়গায় পার্কিং থেকেও প্রায় 1 কিলোমিটার হেঁটে সামনে যেতে হলো এবং সেখান থেকে বড় লাইন ধরে এগিয়ে আসতে হলো। ভেতরে একটা ইলিউশন টাইপের তৈরি করা হয়েছে, চারিদিকে একটা নিয়ন আলোর মধ্যে বিভিন্ন রকমের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগানো হয়েছে সেগুলো একটা ইলিউশন তৈরি করছে মানুষের মধ্যে। এটার অনেক জনের কাছে শুনছি হাইপ এবং অনেক রিলস তৈরি হচ্ছে, ভিড় কিন্তু প্রচণ্ড, দেখতেই পাচ্ছ ভেতর দিকে। বলা যেতে পারে একটা পাড়ার প্যান্ডেল, পাড়া বা একটা খুব ছোট এরিয়ার প্যান্ডেল। মেন রোডের ওপর প্যান্ডেলটা হলে তো মানে প্রচুর ভিড় হতোই। আর এখানে দুর্গা প্রতিমা দেখছো, খুব সুন্দর করে দুর্গা প্রতিমা রয়েছে এবং তার নিচে চারদিকে তার 4জন সন্তান রয়েছে। আর অসাধারণ দেখতে লাগছে, মানে এত সুন্দর ইলিউশন এফেক্টটা তৈরি হয়েছে ভেতরে নিয়ন আলোর জন্য, সেই জন্য মানুষকে আরও বেশি আকৃষ্ট করে তুলছে। কিন্তু লোকেশনটা এমন জায়গায় যারা হয়তো এই এরিয়ায় থাকো, পাশাপাশি থাকো, তাদের হয়তো কোনো অসুবিধা হবে না লোকেশন নিয়ে। আমরা যেহেতু অনেকটা দূর থেকে গেছিলাম তো আমাদের অনেকটা সময় লাগলো, মানে প্রথমে পৌঁছাতে, তারপরে সেই রাস্তা ধরে আবার যারা ওখান দিয়ে এক্সিট যেখান দিয়ে করাচ্ছে সেখান থেকে আবার পার্কিংয়ে আসতে আবার 2 কিলোমিটার মতো লাগলো হেঁটে আসতে। তো অনেকটা টাইম, প্রায় 2-3 ঘন্টা টাইম গেল। তারপরে আমরা সেখান দিয়ে সোজা চলে এলাম হচ্ছে দমদম পার্কের ঠাকুরগুলো দেখতে। তো এটা প্রথমে চলে এলাম হচ্ছে দমদম পার্ক তরুণদল এবছরের একটি পুরনো গুহা মতো একটা প্যান্ডেল করেছে, যেখানে বিভিন্ন রকমের যে আগের যে মুদ্রাগুলো ছিল, যেখানে দেবদেবীর যে মুদ্রাগুলো ছিল সেরকম মুদ্রা আকৃতির দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এনারা প্রতি বছরই এখানে যে 4টে ঠাকুর হয়, 4টে ঠাকুরই একের থেকে এক সেরা ঠাকুর হয়। যেমন দমদম পার্ক তরুণদল, ভারতচক্র, তরুণ সংঘ, দমদম পার্ক সার্বজনীন, 4টে ঠাকুরই এক রকমের সুন্দর। তো প্রথমে আমরা এইটা দেখলাম। এখানে বেশ দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে পুরনো দিনের যেরকম যে স্ট্যাম্পগুলো ইউজ হতো, বিভিন্ন রকমের যে শিলালিপি, সেইগুলো দিয়ে সব রকমভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এইটা আমরা চলে গেছিলাম হচ্ছে তৃতীয়ার দিন দেখতে পাচ্ছ কিন্তু এই এরিয়ার ঠাকুরগুলো বেশ ভালো ভিড় রয়েছে। আর এই এরিয়াটা সবসময় জমজমাট থাকে। পার্কিং নিয়ে তোমাদের একটু অসুবিধা হতে পারে, একটু বুঝে দেখে ফাঁকা জায়গা দেখে পার্কিং করো, কারণ পুলিশ প্রচুর রয়েছে, পুলিশের প্রোটেকশনও এখানে প্রচুর। প্যান্ডেলটা বেশ ভালো লাগলো, অনেকটা বড়। আর এখানে যে 4টে ঠাকুর পরপর লিঙ্ক থাকে, তোমরা একটা থেকে বেরিয়ে পাশেরটা একটু হেঁটে গিয়ে পাশেরটা, তারপরে পাশেরটা, এইভাবে তোমরা 4টে ঠাকুর এখানে কমপ্লিট করে নিতে পারো। যাওয়ার সময় যখন আমরা যাচ্ছিলাম পাতিপুকুর হয়ে তখন কিন্তু বেশ জ্যাম ছিল রাস্তায়, মানে অনেকটা। যদি আমরা 2 হুইলারে গেছিলাম, যারা অটো করে বাসে করে আছে তাদের তো আরও বেশি টাইম লাগবে। 2 হুইলার করে কিন্তু পার্কিং এখানে ঢুকতে দিচ্ছে না, তোমরা খালপাড়ে পার্কিং করে বা ভিআইপি রোড হয়ে, আমরা যেরকম মানে প্রথম গেছিলাম এটা দেখার জন্যই, বাট আমাদের রাস্তা ঘুরিয়ে দিল বলে আমরা অর্জুনপুর হয়ে ফেরার পথে এটা দেখে আমরা দমদম পার্ক হয়ে ফিরবো। খাবার দাবারের দোকান এখানে প্রচুর, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো এইগুলো মোটামুটি নর্থ ক্যালকাটার খুবই নামকরা প্রতিমা যেগুলো দেখাচ্ছি। অর্জুনপুরটা যেমন এবছরে বেশ নজর কেড়েছে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই বিভিন্ন রকমের কনসেপ্টের উপর এনারা কাজ করেন। আর এই যে মূল মূর্তি, যেটা একটা এই কয়েনের শেপে, গোল কয়েনের শেপে, যেরকম দেবদেবীর মূর্তির কয়েন হতো আগের, সেরকম একটি শেপ তৈরি করা হয়েছে। বেশ অন্য রকমের একটি মূর্তি, বা এনারা প্রত্যেক বছর সেম টাইপেরই প্যান্ডেলের আদলটা করে, এবার কিছু চেঞ্জেস হয়েছে তাতে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে ভারতচক্রে দেখতে পাচ্ছ যে বছর এনারাও একটা মানে ইলিউশন টাইপের একটা তৈরি করার চেষ্টা করেছে, লাইট দিয়ে এবং তার ইন্টারনাল কিছু এফেক্টস দিয়ে। তো ভেতর দিকে লেজারের অনেক কিছু হচ্ছে দেখলাম। তো যারা যাবে এখানে দেখতে পাবে, এখানেও লাইন প্রচুর পড়ছে। আমরা তৃতীয়ায় গেছিলাম, তৃতীয়া থেকেই লাইন প্রচুর, ভিড়ও সেরকম ভালোই রয়েছে। সামনের দিকে যত এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম মহাদেবের অবয়ব, বিভিন্ন দেবদেবীর অবয়ব, সেগুলোকে ওই ইলিউশনের মাধ্যমে, লেজার লাইটের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটা বেশ আলো আঁধারির একটা প্যান্ডেল রয়েছে এখানে। আর এখানে যেটা বিশেষ নজর কাড়লো সেটা হচ্ছে যে দুর্গা প্রতিমার মূর্তি, যেটা দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা লাইটের এফেক্ট করা হয়েছে, যেটা মনে হচ্ছে যে যেরকম আমরা সাধারণত অ্যানিমেটেড মুভিতে
বা যেরকম দেখি বা কার্টুনে যেরকম দেখি যে যেখানে ঠাকুর থাকে যেরকম একটা তার প্রতিপ্রভা যেটা আমরা বলি, তার মানে ওপরে মাথার ওপরে বা তার ব্যাক সাইডে যেরকম একটা আলো থাকে সেরকম দেখো একটা এফেক্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু বেশ ইউনিক লাগলো। এত সুন্দর একটা কম্বিনেশন লাইট এবং তার সাথে সাথে পজিশনিং সব কিছু মিলিয়ে বেশ একটা দারুণ সুন্দর আর্টের এক্সামিনেশন এখানে, মানে তারা এক্সাম্পল যদি বলি তারা এখানে প্রেজেন্ট করেছে। তারপরে যে প্যান্ডেলটা সেটা তো আরও বেশি বিস্ময়কর, সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সী বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করে এই প্যান্ডেলটা করেছে দমদম পার্ক, যেখানে ব্যোমকেশ বক্সীর প্রতিটা গল্পের যে ছোট ছোট ডায়লগ হোক বা এলিমেন্ট হোক সেগুলো এখানে দেখতে পাচ্ছ, মানে পোর্ট্রেট বানিয়ে ডায়লগ লিখে প্রতিটা গল্প, সেটা সজারুর কাঁটা হোক, সত্যান্বেষীর যে কটা গল্প আছে, অর্থমনর্থ, প্রত্যেকটা গল্প এখানে পোর্ট্রে করা হয়েছে। আর সব থেকে যেটা হাইলাইটেড বিষয় একটা এখানে শো বলবো হচ্ছে, যেটা একটা বড় বই টাইপের তৈরি করা হয়েছে, যেটা কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে শোটা চললো। প্রতিটা পাতা উল্টানো হচ্ছে, পাতায় পাতায় কিন্তু ব্যোমকেশের এক একটা করে গল্পের বিশেষ যে হাইলাইটেড মোমেন্ট সেগুলো তৈরি করা হয়েছে। দুর্গা প্রতিমাটা এখানে এই দেখতে পাচ্ছ ঢুকেই বাঁদিকে যাওয়ার পথে দুর্গা প্রতিমার দুর্গাবাড়ির রহস্য এরকম করে একটা দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। কিন্তু চারিদিকে এখানে একটা হাইপ, সেটা হচ্ছে ব্যোমকেশ লাভারদের জন্য এটা মানে জাস্ট প্যারাডাইজ বলা যেতে পারে। প্রতিটা জায়গায় ব্যোমকেশের দেখতে পাচ্ছ, এই যে ব্যোমকেশ ডায়েরি যেটা, এখানে কিছুজন রয়েছে এনারা সদস্যরা, এনারা প্রত্যেকটা করে এরকম পাতা সরাচ্ছে এবং এই এক একটা করে ক্যারেক্টার দেখতে পাচ্ছ, ক্যারেক্টার কনভারসেশন, যেন একটা কমিক বুক, যেরকম আমরা কমিক বুকে পড়তাম সেরকম ক্যারেক্টারগুলোকে একটা 3D এফেক্ট দেওয়া হয়েছে, সেগুলো খুলে যাচ্ছে। তো এটা সত্যি একটা নস্টালজিক, মানে এই এরিয়ায় 4টে ঠাকুরের মধ্যে যদি বেস্ট আমার লাগে সেটা হচ্ছে এই ঠাকুরটা। মানে ইন্টারনাল যে এতটা কাজ করেছে, এতটা খুঁটিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে এবং প্রতিটা যখন এই পাতা উল্টাচ্ছে তার মাঝখানে পড়ার একটা সময় দিচ্ছে, মানে এরকম না যে পরপর পাতা উল্টে যাচ্ছে, এবং এটা অটোমেশন নয়, এটা ম্যানুয়াল। এই যে দেখতে পারলে একটা পাতা উল্টালো, তারপরে নেক্সট পাতাটা আবার উল্টালো, সেখানেও দুটো ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারের মধ্যে কথোপকথন বা আর্ট এরকম তৈরি করা হয়েছে। মানে মোটামুটি প্রতিটা পাতা কিন্তু এরকম আলাদা আলাদা পার্সন উল্টাচ্ছে। এটা একটা পুরো একটা শো। আবার পরের যখন মানে এটা চলতেই থাকছে, তো এটা বেশ অন্যরকম, মানে ঠাকুর দেখার সাথে সাথে অন্যরকম যদি অনুভূতি তোমরা পেতে চাও, মানে আউট অফ দ্য বক্স একটা অনুভূতি ঠাকুর দেখার, তো ঠাকুরের সাথে আমি এটা কোনো কম্প্যারিজন করছি না, ঠাকুর দেখা ঠাকুরের জায়গায়। এখানে যদি আর্টের একটা এক্সাম্পল বা এক্সামিনেশন ওনারা করে থাকেন, এক্সিবিশন, সেটা এখানে পুরোটাই তুলে ধরেছেন ওরা। মানে ঠাকুরের সাথে যে মানে আমাদের যে সাহিত্য সেটাকে এত সুন্দরভাবে তারা মিশিয়েছেন, সেটা এটার একটা ভালো নিদর্শন। এবং এখানেও যেরকম বললাম এই পুকুরের ধার দিয়ে লাইনটা ঘুরে বিভিন্ন দোকানপাট খোলা থাকে, সেই সব ঘুরে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। এটা মিস করো না, অবশ্যই এই প্যান্ডেলটাই যেও, মানে এগুলো প্রত্যেকটাই নর্থ ক্যালকাটার বা এইদিকে আমাদের যেগুলো ঠাকুরগুলো হয় তাদের মধ্যে বেশ ভালো ভালো নাম করা। এই যে দেখতে পাচ্ছ ভেতরে, মানে প্রতিটা পাতার ভেতরেও ছোট ছোট গল্প বা ক্যারেক্টার দিয়ে যেগুলো ছিল সেগুলোকে এরকম তৈরি করা হয়েছে, যে একটা পোস্টার খুললো তারপরে আর একটা খুললো, প্রতিটা লিঙ্কড একটা অপরের সাথে। তো এই শোটা অনেকক্ষণ ধরে, মানে এখন তো দেখা গেল, এটা হয়তো আগামী দিনে বা এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এখানে ভিড় প্রচুর হবে, তখন এটা জানি না এই শোটা কন্টিনিউ হবে কি না। যদি হয় তো খুবই ভালো, তখন হয়তো ভিড়ের চাপে ভিড়টাকে ম্যানেজ করার জন্য তারা হতে পারে ওটা বন্ধ করে দিতে পারে। তো আমরা বেশ লাকি শোটা দেখতে পেলাম, তোমরাও যদি ভিড়ে যদি অ্যালাউ করে ওরা দেখতে পারো। আর এটা হচ্ছে দমদম পার্ক সার্বজনীন, এটাও খুব সিম্পলের ওপর একটা হাটের একটা গল্প তুলে ধরেছে, যে হাট বাজারে গ্রামগঞ্জে কীরকম হয়, হাটের জিনিসপত্র ওনারা কীভাবে ক্যারি করেন, কী কী বিক্রি হয় হাটে, মা দুর্গাও সেখানে মানে এরকমই একটা পজিশানে তাকে রাখা হয়েছে। বেশ ভালো, 4টে প্যান্ডেল 4 রকমের, মানে কোনোটাই একের সাথে অন্যটার সিমিলারিটি নয়, 4টে প্যান্ডেল এই এলাকার 4 রকমের তৈরি করেছে, 4 রকমভাবে প্রেজেন্ট করছে মানুষকে, 4টেতেই সমানভাবে ভিড়। তো এই থাকলো ভিডিওটা চেষ্টা করলাম যতটা ষষ্ঠী অবধি দেখাতে পারলাম। বাকি যে পরের রোববারে আবার চেষ্টা করব যে চতুর্থী থেকে বা পঞ্চমী থেকে যেগুলো দেখলাম সেগুলো নিয়ে একটা এরকম ভিডিও কোলাজ বানিয়ে তোমাদেরকে দেখানোর। তো যারা প্ল্যান করছো, প্ল্যানের মধ্যে যদি এগুলো থাকে তো অবশ্যই যেও, আর যদি না থাকে তো এই ঠাকুরগুলোর মধ্যে অবশ্যই যেটা সুবিধা তোমরা কভার করো। অর্জুনপুরটা যদি যেতে পারো, কাছাকাছি থাকো এলাকার যাও, যদি অনেকটা দূরে থাকো তাহলে চাইলে অ্যাভয়েড করতে পারো। তো এই ঠাকুরগুলো দেখে আমরা বাড়ি ফেরার পথে দাঁড়াও পথিকগড়ে গেছিলাম, আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি পূরণ হলো এই 27 তারিখে। তো দাঁড়াও পথিকগড় থেকে আমরা অনেক কিছুই খাওয়ার ইচ্ছা করছিলো, কিন্তু রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা একটা মাটন দম বিরিয়ানি অর্ডার দিলাম, যেটার দাম পড়লো হচ্ছে 320 টাকা। বেশ ভালো ভিড় ছিল, 11:30 12:30 একটা নাগাদ, কিন্তু রেস্টুরেন্ট ভালোই ভিড়। সামনে দেখলাম ইন্ডিয়ার খেলা চলছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কার,
বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট। বিরিয়ানির কোয়ান্টিটিতে আমি একটু আপসেট হলাম, কারণ যে দাম যে ব্র্যান্ড সে অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম।